আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়ির সামনে ছোট্ট একটা ব্যালকনি, যেটা ভিডিওতে আপনারা দেখেছেন, সেখানে কিন্তু খুবই সাধারণ কয়েকটা গাছ দিয়েই আমি সাজিয়ে রেখেছি। এতটাই ছোট যেখানে অন্যভাবে কোনো সাজানো যায় না। এইখানে একটা র্যাক ছিল, সেই র্যাকটা সরিয়ে দিয়েছি, কারণ যেহেতু শীত আসছে, আমি বলেছিলাম যে শীতকালে এইখানে হালকা রোদ আসে, তো র্যাকটা রাখলে অনেকটাই সেই রোদটা ঢাকা পড়ে যাচ্ছে। তো হালকা রোদ আসলে গাছগুলো এই সময় বেশ ভালোই গ্রোথ হয়, সেই জন্য র্যাকটা সরিয়ে দিয়েছি। এই সমস্ত যেসব গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি খুব বেশি যত্ন করি না, শুধুমাত্র জলটা শুকিয়ে গেলে একটু জল দিই। যেহেতু আমার একতলায় এই গাছগুলো রয়েছে, তো এখানে আমার কিচেন থাকায় সেই কিচেন ওয়েস্ট চাল ধোয়া এবং ডাল ধোয়া জলগুলো এখানে ইউজ করি। আর মাঝে মধ্যে অল্প একটু সবজি পচা জল খুব হালকা করে এইখানে দিই, যেহেতু বারান্দায় বাড়ির সামনে, যাতে বাজে গন্ধ না বেরোয়, সেই জন্য খুব পাতলা করে ওই কিচেন ওয়েস্টের যে লিকুইড আছে সেটা ব্যবহার করি। আর ওপরের বাগানে যখন আমি ইপসাম সল্ট আর সিউইড স্প্রে করি, তখন এই গাছগুলোতে মাঝে মধ্যে স্প্রে করি। এবারে বর্ষার সময় একদিন এনপিকে 19-19-19 এটা স্প্রে করেছি। আগে এখানে আমি কয়েকবার শীতের রোদ আসাতে অনেক রকম ফুল গাছ রেখে ট্রাই করতে গিয়েছি, কিন্তু দেখেছি খুব একটা ভালো হয় না। তো এই সাধারণ যে সমস্ত গাছ, বাহারি গাছ, সেই গাছগুলো দিয়েই এই জায়গাটা সাজিয়ে তোলার চেষ্টা করছি। শীতকালে চেষ্টা করব যেগুলো একটু অল্প আলোতে শীতের ফুল ফোটে, নার্সারিতে যদি সেই রকম কোনো গাছ পাই তো নিয়ে এসে এগুলো এইখানে একটু রাখার চেষ্টা করব। আর তা না হলে এইখানে যে পটগুলো দেখছেন, এগুলোতে 2-3টে করে গাছ একসাথে লাগিয়ে রেখেছি, যাতে এই পাতাগুলোই দেখতে সুন্দর লাগে, দেখে মনে হয় যেন এক একটা ফুলদানি। এই রিও গাছটার কালার খুব বেশি ফোটেনি, কিন্তু এইবার এই যে বর্ষাটা একটু কমে গেলে আশা করছি রোদ আসলে এগুলো ভালোই গ্রোথ হবে। আর এখানে আমার একই রকম এই যে মাঝখানে পিঙ্ক কালার দিয়ে তার চারিধারে যে সবুজ রঙের এই যে কলিয়াসটা, এটাই একটা মাত্র কলিয়াসে এইখানে আছে। আর এটা একটা সন্ধ্যা মালতীর গাছ, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। যদি ফুল আসে তো দেখতে আরো সুন্দর লাগবে। আর এটা হচ্ছে খুবই সাধারণ যে সমস্ত ক্রোটনগুলো থাকে সেইগুলো। আরও কয়েকটা কালার অ্যাড করব, বর্ষায় কাটিং থেকে তৈরি করে ওপরে রেখেছি, সেগুলো এখানে নিয়ে এসে সাজিয়ে দেব। এখানে সকালবেলা পূর্ব দিকে রোদটা ভালোই আসে, তাতে এই সমস্ত বাহারি গাছগুলো খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে। কিছু পর্তুলাকা লাগিয়েছি, শীতের দিকে অনেক সময় পর্তুলাকার ফুলগুলো রোদ পেলে ফুটে থাকে, কিন্তু ফুলের সাইজটা কিন্তু ছোট হয়ে যায়, তাই অল্প কয়েকটা এখানে লাগিয়ে রেখেছি। সবুজ পাতার মধ্যে যদি ফুলগুলো ফোটে দেখতে খুবই ভালো লাগবে। এই গাছগুলোতে খাবার যত না দেওয়া যায় তার থেকে বেশি একটু জল স্প্রে করলে ভালো হয়, কেন রাস্তার ধারে বাড়ি তো যখন গাড়ি গরমকাল থাকে খুব বেশি ধুলো হয়, অন্যান্য সময় ধুলো হয় কিন্তু কম। এই সমস্ত গাছে খুব একটা বেশি পরিচর্যা লাগে না, যদি আমরা স্প্রেয়ার দিয়ে সময়ে সময়ে এগুলো একটু জল স্প্রে করে দিই তো ভালো গ্রোথ হয়।
এই র্যাকটাও ছাদের উপরে ছিল। যেহেতু ছাদটা শীতের আগে আমি পরিষ্কার করছি, তো ধীরে ধীরে সেগুলো আবার সব চেঞ্জ করে বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করছি। বর্ষার জলগুলো জল পেয়েছে ছাদে, সেই জন্য গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। এখানে কিন্তু খুব বেশি নতুন ভ্যারাইটির গাছ নেই, একই গাছ বারবার রিপিট করে বিভিন্ন রকম ভাবে লাগিয়ে রেখেছি। এই যে গাছটা, এটা আপনারা সবাই দেখেছেন, ট্যাঙ্গেল হার্টের যে গাছটা, কি সুন্দর গ্রোথ হয়েছে। এতে ছোট ছোট শিকড়ও তৈরি হয়ে গেছে। যেহেতু টানা রোদে থাকলে এই গাছগুলোর শিকড় খুব ভালো তৈরি হয়, তো বৃষ্টির জলও পেয়েছে এবং টানা রোদে ছিল, সেই জন্য প্রত্যেকটা গাছের পাতার গোড়ায় গোড়ায় বেশিরভাগই শিকড় তৈরি হয়ে গেছে। খুবই সাধারণ একটা গাছ, হ্যাঙ্গিং পটের ক্ষেত্রে খুব ভালোই লাগে। এর জন্য খুব বড় পট লাগে না, যে কোনো ছোট পটে অল্প রোদেও ভালো গ্রোথ হয়। আর এখানে মানি প্ল্যান্ট আছে, আর ব্রোকেন হার্টের কিছু কাটিং লাগিয়ে দিয়েছি। ছোট্ট একটা ব্রোকেন হার্ট নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, তো তার কিছু কিছু কাটিং এতে লাগিয়ে তৈরি করছি। একটু বড় হলে তারপরে ফেব্রুয়ারির দিকে আবার সেগুলো আলাদা হ্যাঙ্গিং পট করার চেষ্টা করব। ইচ্ছা আছে এইখানে ঠিক এই যে গাছগুলো আছে তার ওপরে একটা রেলিং তৈরি করে, রেলিং বলতে হ্যাঙ্গিং এর জন্য একটা জায়গা তৈরি করব, সেখানে কিছু কিছু ইনডোর গাছ হ্যাঙ্গিং এর ব্যবস্থা করব। অনেক দিন ধরে ইচ্ছা আছে, দেখা যাক কবে তৈরি করতে পারি। এটা হচ্ছে অ্যাসপারাগাস যে ফার্নটা, এটা আমি গত বছর শীতের দিকে নিয়ে এসেছিলাম। এবার বর্ষায় গাছটা দুভাগে ভাগ করেছি, আর একটা বারান্দায় হ্যাঙ্গিংয়ে রেখেছি। সেটা একদম খুব কম রোদ পাবে, এখানে হালকা রোদে কেমন গ্রোথ হয় সেটা দেখব। আর এটা হচ্ছে টার্টেল ভাইন, দেখুন পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে। যেখানে যেখানে এর কাটিং পড়ছে, সাথে সাথে এই বর্ষার সময় তো বৃষ্টির জল পেলেই এই কাটিং থেকে গাছ লেগে যাচ্ছে, কারণ এতে এতটাই প্রচণ্ড শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই গাছটা রোদে রাখলে একদম পুরো প্লাস্টিকের মতো পাতা লাগে। যেখানে অল্প আলোয় হয়, কিন্তু রোদে রাখলে এর পাতাগুলো খুব সুন্দর হয়, যেমন সুন্দর এর গ্লেজ হয় আর তেমনই হার্ডি হয়ে যায় গাছটা। এই দুটো গাছই, এতে কিন্তু খুব বেশি জল লাগে না। এতে একটু জলের খেয়াল রাখলেই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। ছোট্ট একটা 10 টাকার কন্টেনার, এটা আমি 2 বছর আগে কিনে এনেছিলাম। এই কন্টেনারগুলো একবার আমি পিটুনিয়া করেছিলাম, তো তারপর আর ইউজ করিনি। এখন এই ইনডোর গাছের ক্ষেত্রে এগুলো ছোট ছোট করে লাগিয়ে রেখেছি, কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে, পুরো পটটা ঢেকে নিয়েছে। আপনাদের বাড়ির সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে যেখানে অল্প একটু রোদ লাগে, সেখানে এইভাবে ছোট ছোট পট, আমি এখানে বেশিরভাগ সবসময় যে কেনা পট লাগিয়েছি তা না, কিছু কিছু দেখেছেন জলের বোতলগুলো কেটে সেগুলো দিয়েও পট বানিয়েছি। তো এবছর কিছু কিছু পট আমি তৈরি করছি, বর্ষার সময় সেগুলো রেডি করছি, শীতকালে কমপ্লিট হয়ে গেলে আবার সাজিয়ে দেব। বিভিন্ন রকম পাতাবাহার বাড়ির সামনে হালকা রোদে লাগিয়ে রাখলে খুব সুন্দর লাগে। আমার আবার বাড়ির সামনে বেশি জঙ্গল হলে ভালো লাগে না, সেই জন্য আমি ছোট ছোট পটে বেশ ভালো গ্রোথ হয় এই রকম ধরনের গাছগুলোই এখানে লাগানোর জন্যে বেছে নিয়েছি।